দর্শক, একে একে বড় সুখবর পাচ্ছে ইমরান খান। মিলছে ইমরান খান দলের সমাবেশের অনুমতি। অন্যদিকে 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে ইমরান খানকে। বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, একে একে বড় বড় সুখবর পাচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমান পিটিআই দলের সমাবেশের জন্য অনুমতি মিলছে। এর আগে 31 মে আরও 2টি মামলায় খালাস পেয়েছেন তিনি। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তবে কারাগারে রেখেও তার জনপ্রিয়তাকে দমাতে পারেনি সরকার। এর জন্য তার দল পিটিআইকেও সভা সমাবেশের অনুমতি দিচ্ছে না পাকিস্তান প্রশাসন। কেবল তাকেই নয়, তার দল পাকিস্তান তেহরিক ইনসাফকেও ভয় পাচ্ছে সরকার। এর জন্য নেতা কর্মীদের করা হচ্ছে হয়রানি। এমন পরিস্থিতিতে সমাবেশের ঘোষণা দিয়েছে পিটিআই। তারা আগামী 8ই জুন ফাতিমা জিন্নাহ পার্কে সমাবেশের ডাক দিয়েছে। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুমতিও মিলেছে, তবে সেখানে জুড়ে দেওয়া হয়েছে একগাদা শর্ত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পিটিআইয়ের পক্ষ থেকে ফাতিমা জিন্নাহ পার্কে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। আগামী 8ই জুন এই সমাবেশ করার কথা রয়েছে, তবে তাদের F9 পার্কের বিপরীতে রাওয়াত এলাকায় সমাবেশের কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই সমাবেশের বিষয়ে এসএসপি গোয়েন্দা সংস্থা এবং স্পেশাল ব্রাঞ্চের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় তাদের ইসলামাবাদ সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। এর পরিবর্তে তাদের রাওয়াতে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। 39টি শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে পিটিআই। অন্যদিকে 1971 ইস্যু নিয়ে বেশ কয়েকবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এই ইস্যুটি নিয়ে কথা বলতে মানা। তাই বিষয়টি নিয়ে ইমরান খানকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সেই প্রতিবেদনে বলা হয়েছে, 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার স্বাধীনতা যুদ্ধ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন যে এই ইস্যুতে কথা বেশি দূরে আগালে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে উঠতে পারে। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইমরান খানের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রকৃত দেশদ্রোহী জেনারেল ইয়াহিয়া নাকি শেখ মুজিবুর রহমান। তা জানতে হামদুদ-উদ-রহমানের প্রতিবেদনটি প্রত্যেক পাকিস্তানিদের পড়া উচিত। 1971 সালে যৌথ বাহিনীর কাছে পরাজিত হয় পশ্চিম পাকিস্তান। ফলাফল স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম হয় বাংলাদেশের। এই ঘটনার পর পাকিস্তানের সাবেক বিচারপতি হামদুর-উর-রহমানকে প্রধান করে তৎকালীন পাকিস্তান সরকারের একটি কমিশন গঠন করে। পূর্ব পাকিস্তানের সঙ্গে ইসলামাবাদের দূরত্ব এবং এই যুদ্ধের কারণ অনুসন্ধান ছিল এই কমিশনের মূল দায়িত্ব। সাবেক এই বিচারপতির নেতৃত্বাধীন কমিশন নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়, তবে সেনাবাহিনীর আপত্তির কারণে সেই প্রতিবেদন আজও আলোর মুখ চোখে দেখেনি। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি দেওয়ার কিছু সময় পর তা আবার মুছে দেওয়া হয়। পাকিস্তান জিও টিভিকে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, 1971 সালের যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয়। এটি একটি ট্র্যাজেডি। ইমরান খান এই সম্পর্কে ওয়াকিবহাল, কিন্তু তারপরও বিষয়টি নিয়ে তিনি ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। খাজা আসিফ বলেন, ইমরান খানের প্রতি আমার পরামর্শ হলো, তিনি দেশের রাজনীতি স্থিতিশীল করতে না চাইলে যেন নিজের মুখ বন্ধ রাখেন।